শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করতে গণতান্ত্রিক ধারার কোনো বিকল্প নাই। শিক্ষার্থীদের হয়ে কথা বলার মতো আমাদের কেউ নাই অনেক দিন ধরে। আমরা চাই জাকসুটা হোক। জাকসু নির্বাচন তো আমরা অবশ্যই চাই। নির্বাচন হওয়ার জন্য নির্বাচনী যে পরিবেশ, সে সুষ্ঠু পরিবেশটা কি প্রশাসন প্ল্যান আছে যে কিভাবে এই পরিবেশটা নিশ্চিত করবে, নাকি জাস্ট আমাদেরকে বলছে যে হ্যাঁ জাকসু আমরা দিব? দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে দিয়েছেন। এরপর যারা প্রার্থী রয়েছেন, জাকসু ক্যান্ডিডেট যারা হবেন, তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, তফসিল ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী এবং যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে একটি টান উত্তেজনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আজকে আমার সাথে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা মনোনয়ন প্রত্যাশী জাকসু নির্বাচনে। তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের মনোভাব জানানোর চেষ্টা করব। একই সঙ্গে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বা জাকসু প্রতিনিধি হতে আগ্রহী যারা, তাদের কেমন প্রস্তুতি রয়েছে। আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ ৩৩ বছর পরে যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে, যে তফসিল হয়েছে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আগামী ৩১শে জুলাই আমাদের ভোট গ্রহণ করার কথা রয়েছে। তো বরাবরই শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল জাকসু, কারণ জাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব সরাসরি নির্বাচন করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেহেতু গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করে, সো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলও চায় যে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসুটা বাস্তবায়িত হোক। এই জাকসু বাস্তবায়নের মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীদেরকে সরাসরি তাদের নেতৃত্ব হিসাবে নির্বাচন করতে পারবে। এই কারণে আমি চাই যে জাকসু হোক। আমি একজন মনোনয়ন প্রত্যাশী, এ কথা যেমন ঠিক, তেমনি আমি যেহেতু একটি ছাত্র সংগঠনের রাজনীতি করি, ছাত্র সংগঠনের সাথে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের প্যানেল থেকে যদি আমাকে মনোনীত করা হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীদের যেই দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার, এবং তার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি স্বয়ংসম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটিসই থাকার কথা এবং আছে বলে আমি বিশ্বাস করি। আরও কিছু ফ্যাসিলিটিস দরকার, তবে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার বলে আমি মনে করি সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষামূলক যে ধরনের কার্যক্রমগুলো আছে খেলাধুলার পাশাপাশি, এই ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত, এবং যাতে বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গবেষণার ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাতে এগিয়ে যেতে পারে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি গবেষণায় সবচেয়ে বেশি ফোকাস করব, যাতে শিক্ষার্থীদেরকে গবেষণায় অনুপ্রাণিত করা যায় এবং তাদেরকে গবেষণায় কিভাবে সাহায্য করা যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জাকসু নিয়ে হচ্ছে আমার যে বলতে পারেন যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে আমরা চাই যে জাকসুর মাধ্যমে আসলে ছাত্রদের যে প্রতিনিধি সেটা সুষ্ঠুভাবে নির্বাচিত হোক, এবং বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে যে বলতে পারেন যে ছাত্রদের যে অচলাবস্থা, যেখানে হচ্ছে যে ছাত্ররা নিজেদের ভয়েস ঠিক মতো রেজ করতে পারে না, সেটা যাতে হচ্ছে যে জাকসুর মাধ্যমে সেই নেতৃত্বটা উঠে আসে এবং তারা যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে বা আমাদের শিক্ষার্থীদের যেই আকাঙ্ক্ষাগুলো সেগুলো যাতে হচ্ছে যে তারা পূরণ করতে পারে। আপনারা জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত ৩৩ বছরে আসলে যে জাকসু অকার্যকর ছিল, সেটি আমরা এই গণঅভ্যুত্থানের পরে নতুন করে দাবি করেছি। নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ আছে সেগুলোকে কার্যকর করা প্রয়োজন। আমরা দেখেছি যে বিগত ১৬ বছর জাকসু না থাকার কারণে বা তার আগেও ৩৩ বছরই যদি আমরা বলি, তাহলে জাকসু না থাকার কারণে কি হয়েছে, যেই দল যখন ক্ষমতায় এসেছে সেই দলের সংগঠন বা ছাত্র সংগঠনগুলি বিশ্ববিদ্যালয়গুলোতে সেইভাবে তাদের মতো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। সেই জায়গাটা থেকে আসলে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেই প্রতিনিধি সিন্ডিকেটে আমাদের যাওয়ার কথা ৫ জন প্রতিনিধি, তারা তো তাদের মানে অধিকার থেকে স্টুডেন্টরা তো বঞ্চিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগরে আসলে বিরাজ করেনি। তো সেই জায়গাটা থেকেই আমাদের মনে হয় যে এই গণতান্ত্রিক যেই ধারাটা, আমরা যে ফ্যাসিস্ট কাঠামোকে ভাঙতে চেয়েছি, আমাদের যে এক দফার যেই দাবি ছিল যে ফ্যাসিস্ট কাঠামো ভেঙে ফেলা, সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করতে গণতান্ত্রিক ধারার কোনো বিকল্প নাই, গণতন্ত্রের কোনো বিকল্প নাই। তাই যে কোনো স্টুডেন্ট সে যদি মনে করে যে সে শিক্ষার্থী প্রতিনিধি হতে চায়, তাহলে তাকে অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সেই জায়গাটাতে পৌঁছাইতে হবে। জাকসু নিয়ে আসলে আমাদের আসলে অনেক দিনের ভাবনা,
অনেক দিনের আসলে প্রত্যাশা। সো জাকসু আসলে আমাদের স্টুডেন্টের একটা দাবি আদায়ের জায়গা। অবশ্যই এখানে বিভিন্ন ধরনের ছাত্র প্রতিনিধিরা নির্বাচন করবেন, তবে আমরা চাই এমন ছাত্র প্রতিনিধিরা আসুক যারা আসলে সাধারণ শিক্ষার্থীর কথা চিন্তা করবেন এবং তাদের যে দাবিগুলা সেটাকে সবসময় প্রায়োরিটি দিবেন। তাদের দলমত নির্বিশেষে তারা যেন সাধারণ শিক্ষার্থীর মানে চাহিদাটাকেই যেন সবসময় প্রাধান্য দিয়ে যাতে উপর মহলের কাছে আমাদের দাবিগুলো উত্থাপন করে। জাকসু নিয়ে প্রত্যাশা তো অনেক, আমাদের প্রাণের দাবি যেহেতু জাকসু, অনেক দিন ধরে দীর্ঘ 32 বছর 33 বছর ধরে জাকসু নির্বাচন হয় নাই। তা আমরা চাই আর কি গণতান্ত্রিক ওয়েতে একটা নেতৃত্ব আসুক। সিনেটে শিক্ষার্থীদের হয়ে কথা বলার মতো আমাদের কেউ নাই অনেক দিন ধরে। আমরা চাই জাকসুটা হোক এবং জাকসুটা যদি গণতান্ত্রিক ওয়েতে হয়, এটা আমাদের প্রত্যাশা আর কি। জাকসু নির্বাচনে দিতে পারবে কিনা, এখানে জাকসু ইলেকশনে আমরা দেখছি যে অলরেডি মানে জাহাঙ্গীরনগরে যে ছাত্র লীগ ছিল বা আওয়ামী লীগের যে দোসররা ছিল তারা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে বিচারের দাবিগুলো নিয়ে বরাবরই যাওয়া হয়েছে, শুধু জাতীয়তাবাদী ছাত্রদল না, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনরাও বারবার বলেছে তারা ছাত্রলীগের বিচার চায়। কিন্তু প্রশাসনের যে গড়িমসি, সেটা গড়িমসি তাদের কিন্তু বিভিন্নভাবে আসছে। আমরা দেখছি যে কিছুদিন পর পর তারা একটা লিস্ট প্রকাশ করছে। সেই লিস্টে কি হচ্ছে, লিস্টের মধ্যে আমরা দেখেছি যে সর্বশেষ যে লিস্ট আছে সেখানে কিন্তু ভুলক্রমে অনেকের নাম চলে এসেছে। আবার অনেক ছাত্রলীগ যারা চোখের সামনে আমাদেরকে আক্রমণ করেছিল তারা ছাড় পেয়ে গিয়েছে। সো বিচার সম্পর্কে আসলে প্রশাসন কি ভাবছে এটা আমার জানা নেই। তবে একই সাথে জাকসু হচ্ছে আমাদের প্রাণের দাবি। এটা শুধু শিক্ষার্থী না, এটা মানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র দলেরও প্রাণের দাবি জাকসু নির্বাচন তো আমরা অবশ্যই চাই, তবে আমাদের মাথায় রাখতে হবে যে নির্বাচন হওয়ার জন্য নির্বাচনী যে পরিবেশ, সে সুষ্ঠু পরিবেশটা কি প্রশাসন মানে অ্যাকচুয়ালি কি তারা কোনো প্ল্যান আছে যে কিভাবে এই পরিবেশটা নিশ্চিত করবে, নাকি জাস্ট আমাদেরকে বলছে যে হ্যাঁ জাকসু আমরা দিব এবং তাদের কোনো প্ল্যান নেই, সে সম্পর্কে আমার বেশ সন্দেহ আছে।